আপনারা কি গ্রুপে সাবমিট করেন? গ্রুপেও আমি দেখতে পারতেছি না। এই প্রজেক্টটা নিয়ে একটু ঝামেলা আছি তো, ক্লায়েন্টের কাজ, এই জন্য আসলে। ওকে, তা আমরা এই করি, কি বলে, আপনাদের প্রজেক্টটা বের করি। ওকে, ও আমরা এই পর্যন্ত করছিলাম না? আচ্ছা, আমরা সামনে যাব। আমরা কলাম বসাইছি, আপাতত আমরা কনসেপ্ট ড্রয়িং দ্বারা করাই, পরে আমরা ডিসকাস করে কিভাবে আর একটু আপডেট করা যায় এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, কারণ আগে যদি আপনি কনসেপ্ট ড্রয়িং দ্বারা করতে না পারেন তাহলে তো আলটিমেট আপনি কাজটা তেমন করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে স্টেয়ারের জায়গা বানাইছি। এখন আমরা স্টেয়ারের দেখা যাচ্ছে। বিএনবিসির স্ক্রিন আমি শেয়ার দিছি তো? ও না, এই জিনিসটাই মনে থাকে না। আচ্ছা, স্টেয়ারের যে নতুন আপডেট বিএনবিসি 2020 অনুযায়ী, আগে কিন্তু আমরা স্টেয়ারের দুইটা অংশ হয়, একটা হলো টেরেট আর একটা হলো রাইজার। টেরেট কোনটা? যেই জায়গাটা আমরা পা রাখি। যেমন যদি আমি এখান থেকে এভাবে যদি উঠি, এভাবেই তো থাকে স্টেয়ারের ধাপগুলো, তাইলে এইটা হলো রাইজার, মানে যেটা হাইট এইটা রাইজার, আর যেখানে আমরা পা রাখি এইটা হলো টেরেট। এটা নর্মালি আমরা 10 ইঞ্চি বেশি দিতাম, কিন্তু 10 ইঞ্চি দিতাম, স্ট্যান্ডার্ড সবাই দিত। এখনও 10 ইঞ্চিই দেয়, তবে জানা রাখা ভালো যে বিএনবিসির যে বর্তমান রুলস 2020 অনুযায়ী এইটা কিন্তু 300, মিনিমাম 300 দিতে হবে। তারপর মসজিদ, মন্দির, প্যাগোডা যদি কমার্শিয়াল স্পেস হয় ওখানে 1 ফিট বা তার চাইতো, মানে 12 ইঞ্চি বা তার 18 ইঞ্চি এরকম বেশি রাখে, যাতে সে ভালোভাবে এখানে রেস্ট করতে পারে। আর এই হাইটটা 6 ইঞ্চি স্ট্যান্ডার্ড, যেহেতু মানুষ ওঠার জন্য। আর এটা যেমন পৃথিবীর অন্য অন্য দেশে মানুষের হাইটের উপরে ডিপেন্ড করে বা এরকম, তবে 6 ইঞ্চি স্ট্যান্ডার্ড, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বেশি রাখা হয়। যেমন এখানে হাইট যদি বেশি হয় আর এখানে যদি আপনি ধাপ এরকম, তাইলে কিন্তু ওইটার ডিবেট কমান দিয়ে ভাগ দিয়ে এরকম কম বেশি হইতে পারে, তবে এটা 6 ইঞ্চি বেটার। তাহলে আচ্ছা, আমরা এটা যেহেতু আমরা টপ ভিউ থেকে তো ওই হাইটই দেখতে পাবো না, আমরা এইটে দেখতে পাবো। হাইট তো দেখতে পারবো আমরা সেকশন, বা যখন আমরা ভিউ করব, কি বলে ওই 3D করবো তখন, ঠিক না? আচ্ছা, আমরা এখান থেকে তাইলে মিড পয়েন্টে আমরা ধরে নিচ্ছি আমাদের ফ্লোরটা হবে 10 ফিট। 10 ফিট হাইট আমরা ধরতেছি যে আমাদের এই বিল্ডিংটা হবে 10 ফিট। তা 10 ফিট যদি হয়, এটা যদি আমরা ইঞ্চিতে ভাগ করি, তাহলে 10 ফিটে কত ইঞ্চি হয়? 10 ফিটে 120 ইঞ্চি হয়। যেমন আমি যদি এখান থেকে ক্যালকুলেটর নিয়ে আসি, এই যে ক্যালকুলেটর আনলাম, এখানে আমরা ফিট বের করবো কীভাবে? 10 × 1 ফিটে 12 ইঞ্চি, 12 দিলাম, ভাগ দিলাম, আমরা জানি স্ট্যান্ডার্ড কত, 6 ইঞ্চি, রাইজের কত, 6 ইঞ্চি। তো এখানে যখন দিব তখন আমার কয়টা, 20টে আসতেছে। তার মানে 20টে আমার রান ফিগার হয়ে যাচ্ছে, তো আমার তো কোনো সমস্যা নাই, রান ফিগার হলে দেখতেও ভালো লাগে। আচ্ছা, আপনারা কি আছেন? ওকে, তা আমি এখান থেকে এটাকে অফসেট কত, 12 ইঞ্চি দিচ্ছি। সরি, এটা তো মিলিতে, তাইলে এটা আমার হবে 300। ওকে, এখান থেকে 300, পারি না ভাইয়া। 2, 3, 4, 5, শেয়ার 6, করেন নেই। 7, 8, 9, 10। কিছু বলতেছেন কেউ? হ্যাঁ ভাইয়া, শেয়ার কি করেন নেই? হ্যাঁ, আমি দেখা তো যায়। শেয়ার দিছি। আপনার নেট সমস্যা হতে পারে। ওকে, তারপর আমি এখান থেকে এইটাকে যদি এখান থেকে মিড পয়েন্ট নিই, মিড পয়েন্ট নেওয়ার পর এটা যদি আমি ধরি, এটারও ধরি, তো এখান থেকে মিড পয়েন্ট কোনটা, এটা না? তাহলে তো আমার জায়গা থাকে না এখানে, দেখছেন? কি একটা ঝামেলা, স্টেয়ারের জায়গা তো আমার কম হয়ে গেছে। যেমন আমি যদি এখান থেকে এটাকে এখানে নেই, নেওয়ার পরে আমার মিড পয়েন্ট কোনটা, এইটা, ঠিক না? তো আমি এখান থেকে এটা ধরবো, এখান থেকে এটা ধরবো, সরি, এটা ধরবো। ধরার পরে আমাদের এখানে মিড পয়েন্ট কোনটা, এইটা। আর এটার মিড পয়েন্ট কোথায়, এইটা, এই তো। আর এটার আমরা এখান থেকে এটার মিলাই। ওকে, মিলানোর পর আমরা যদি দুই সাইড অ্যালাইন রাখি, অ্যালাইন রাখলে আমার এখান থেকে কত থাকে, ডি এল আই দিয়ে যদি আমরা এখান থেকে এটারে দেখি কত থাকে আমার, 1000। এখানে কত, তাইলে 1000 তো থাকে না? 1000 কত, 3 ফিটের উপরে সমস্যা নাই, এটা হইতে পারে 3 ফিট। 1000 কম না একবারে, কিন্তু আরো বড় রাখা উচিত, মিনিমাম 1200 রাখা উচিত। তো 3 ফিট হয় না, সমস্যা নাই।
এনাফ জায়গা আছে, ওকে 1000 মোটামুটি চলে। তারপর আপনি যে স্টেয়ারে উঠবেন, প্রথমে এদিক দিয়ে উঠবেন, পরে এদিকে আসবেন, মাঝখানে কিন্তু একটা ফাঁকা থাকে, ঠিক না? আছেন আপনারা? জি তা মাঝখানে ফাঁকা থাকলে আমরা কিন্তু স্টেয়ার একটু বড় হয়ে নিছি, কারণ একটু বড় করবেন আপনারা সবসময়, যেহেতু দায়িত্বে আছেন। 2400, তার মানে আমরা মাঝখানে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম রাখতে পারি। এটার আমি এখান থেকে এটা নিলাম, নিয়ে এখান থেকে আমি কত ইঞ্চি রাখতে পারি? আচ্ছা, এখানে আমি এটা কত ইঞ্চি রাখবো? তাইলে মনে করেন আমি এখান থেকে 4 ইঞ্চি যেহেতু, বা একটা রাখেন অফসেট, আমরা এটাকে 6 ইঞ্চি রাখলাম। তো 6 ইঞ্চি যদি ভাগ হয় দুই পাশে 75, 6 ইঞ্চি না 4 ইঞ্চির মতোই মনে হয় রাখে। এটা আসলে এটা ফাঁকা থাকে, এটা 4 ইঞ্চি বা এরকমই থাকে, বা আপনি যে বিল্ডিং আছেন ওইটা দেখে কি করতে পারেন, 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম। ওকে, আর এখান থেকে আমরা তো ওই সার্কেল শিখছি, 2 পয়েন্ট নেন। ওকে, এই যে সেম প্রসিডিউর নেন, নেওয়ার পর এটারে কি করেন, টিরিম করেন। তাইলে আমার এটা এখান থেকে এদিকে উঠলো, আর আপনি এখান থেকে, এখন এটা কোন দিক থেকে উঠবে? আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলাপ করি। তাহলে আমার এটা কি, আমি লেয়ার ওয়াইজ কাজ করবো। এটা আমার কি ওয়াল, এটা কি কলাম, তাইলে এটা কি, এই জিনিসগুলো আমরা কি করছি, এটা স্টেয়ার, কি স্টেয়ার না? আমরা লেয়ারে কাজ করতে হবে। এই লাইনটার আমরা প্রথম কাজ করব 0 লেয়ারে, পরে আমার যে লেয়ার হবে ওইটা আমরা নিই। তা আমরা এখান থেকে সিরিয়ালটা সিকোয়েন্স ঠিক রাখি, স্টেয়ার, STAIR, স্টেয়ার। ওকে, আমরা এখান থেকে কালারটা একটু ডিফারেন্স এরকমের রাখি। ওকে, আর এখান থেকে এটা আমাদের কি হবে, তাইলে স্টেয়ার লেয়ার আমরা নিয়ে যাইতে পারি। ওকে, ডান। তাইলে আমরা 3টে পার্ট অলরেডি করে ফেলছি। ওকে, আচ্ছা, আমরা কলাম বসাইছি, আমরা স্টেয়ার করছি, এখন আমাদের আনুষঙ্গিক আরো কাজ করতে হবে। সেটা হলো, আমরা কি ডোর উইন্ডো তৈরি করছি? না ও, ডোর উইন্ডো তৈরি করতে হবে। আচ্ছা, উইন্ডো আর ডোরের ব্যাপার, ডোর নর্মালি আমরা বাংলাদেশে 3 রকমেরই ব্যবহার করি, যেটা আমার অভিজ্ঞতা যত জায়গায় দেখছি। একটা হলো বেড ডোর, কিচেন ডোর, আর টয়লেট আর মানে বারান্দা একই রাখে। তা আমরা যদি বেড ডোর নর্মালি 3 ফিট 4 বা 1000 রাখি। আর ওয়াল যেহেতু আমরা 5 ইঞ্চি তৈরি করছি, ওয়াল 10 ইঞ্চি হলো, এই প্রসেসে একই, আপনি কিন্তু খালি 5 ইঞ্চির জায়গায় 10 ইঞ্চি নেই। তাহলে আমরা যদি ডোরের দেখি, ডোরের আসলে কি থাকে? ডোরের দুইটা জিনিস থাকে, একটা থাকে ফ্রেম আর একটা থাকে ডোর। ডোর কোনটা আর ফ্রেম কোনটা? তো ফ্রেম আমরা যদি একটু গুগলে সার্চ করি, এখানে যদি আমরা লিখি ডোর, এটার আমরা কন্ট্রোল-D দিয়ে করি, এটা আমার ডোর, এই ডোর দিলাম। ডোর দেওয়ার পরে এখানে এই যে এই জিনিসটা, ডোরের দুইটা অংশ, বা এইটা দেখেন, এইটা ভালো হবে। এইটা কি, এটার কি বলে, ফ্রেম। আর এইটা কি, মূলত এইটা আমার ডোর, আর এইগুলো কি, এইটা কি ডোর ফ্রেম। তাহলে ফ্রেম আমরা ওয়াল যতটুকু অতটুকুই নিই। যেমন আমি এখান থেকে PL নিলাম, PL আমার ওয়াল কত, 5 ইঞ্চি, এখান থেকে 1 to 5। তারপর আপনি এদিকে কত, কাঠটা কত ইঞ্চি নিতে চান, এদিকে আমি দিলাম মনে করেন 2 ইঞ্চি। আর এদিকে আপনি ফ্রেম কত, কাঠটা কত দেবেন, কাঠটা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম, যেমন আমি 2 ইঞ্চি দিলাম, যেহেতু 2 ইঞ্চি দিলাম। ওকে, তারপর এদিকে কত দিবেন, দিলাম এদিকে 2 ইঞ্চি। ওকে, আর এদিকে, তাইলে এদিকে আমার কত আসবে, এখানে গেল 2 ইঞ্চি, এখানে আসবে কত, 75, এরকম দিতে পারেন, বা আপনি এটা কমাইয়াও দিতে পারেন। ঠিক আছে, ওকে। তাইলে এখানে আমার কত, আমার এইটা হলো ফ্রেম, এটা হলো কার্ডের ওই ফ্রেমটা, এদিকে কত 125, আর এদিক কত 100, বা এদিকে আপনি আরও একটু কম দেয়। ওকে, সমস্যা। তাহলে এইটা আমরা ভুল করে, আমরা যদি 1000 নিই, এই ফ্রেম সহ, কিন্তু আমাদের যে ডোরের মাপটা হবে এটা কিন্তু ফ্রেম সহ। তা আমি এখান থেকে যদি একটা কনস্ট্রাকশন লাইন নেই, নেওয়ার পর প্রথমে আমরা ডোরটা কি দেব, বেড ডোর। তাহলে এটা আমি কত দিতে চাচ্ছি, 1000, এখান থেকে 1000 দেব। 1000 নেওয়ার পর এটা কিন্তু আমার এই ফ্রেম সহ, কিন্তু আমরা এই ভুলটা কিন্তু করি, ফ্রেম সহ 1000। তারপরে এইটার আমরা মিরর করব, কারণ আমার ফ্রেম তো 2 পেশ হবে, ঠিক না? আর টপ ভিউ থেকে চাইলে তো আমি এইটাই দেখতে, ঠিক না? ওকে, আর আমার এখানে কি হয়, এখানে আমার এই ডোরের যে কাঠটা, এই যে মেইন ডোর আমার এইটা, আর এইটা তো এইটার সাথে থাকবে। আর এখন এটা আমার কি থাকবে, যখন আমি এইটাকে ওপেন করব তখন এইটা এই সাইডে এসে থাকবে, সেজন্য আমরা এটাকে রোটেট করে দিই।
যেমন আমি এখান থেকে রোটেট করলাম, রোটেট করার পর এখন ও কতটুকু জায়গা দখল করবে এটা কিন্তু আমরা এখান থেকে দেখাই দিই, যাতে আশেপাশে ওয়াল থাকলে ওইটার সাথে যে আমার ওভারল্যাপ না করে। সেটা কি রকম, সেটা আমি এখান থেকে স্টার্ট ইন ডিরেকশন, এগুলো তো আপনাদের দেখানো হয়েছে না, স্টার্ট ইন এই ডিরেকশনে নিলাম। এখন আমার এইটা দ্বারা কি বুঝাচ্ছে যে এইটা যদি এখান থেকে আমি যদি এই ডোরটা ক্লোজ করতে চাই তাইলে ও এতটুকু জায়গা দখল করবে, যেমন একটা রুমের এতটুকু। সেটা যদি আমরা একটু করি, টেস্ট করি, টেস্টটা কীরকম, আমি এখান থেকে এটাকে রোটেট করি, যেমন এই যে দেখতেছেন, এই যে ও অতটুকু জায়গা দখল করে, দেখছেন? ওকে, ডান। তাইলে এটা আমার গেল বেড ডোর। এখন আমার যে আরো 3 পদের ডোর হবে, এগুলো কি আমি আবার এইরকম তৈরি করব? কেন, আমি তো স্টোরেজ জানি, এটার আমি এখান থেকে এমপ্রেস করে এখানে, এটা আমার বেড ডোর। তারপর বাকি আর একটা কি হবে, একটু করে একটু লাইনে থাকেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা আসেন, আমরা এটারে তৈরি করব। তৈরি করার পরে আমি এটারে কপি করব। তাহলে একটা আমার বেড, আর একটা কি, 3 রকমের আমরা উইন্ডো তৈরি করব। আর একটা কি, আর একটা হলো আমার কিচেন, আর একটা আমার টয়লেট। ওকে, এখন আমরা এটারে কি করব, এখন এইটার যদি আমি ধরে টান দিই তাইলে কিন্তু একটা একটা পার্ট চলে আসছে। তাইলে আমরা এটা কি করব, ব্লক করব। ব্লক কেন করব, এটা ব্লকের ব্যাপারে আগে দেখাইছি না? ওকে, এটা নিয়ে বলার দরকার নেই। আমি এখান থেকে বি ইন্টার দিব, বি ইন্টার দেওয়ার পর আসবে ব্লক ডেফিনেশন। এখানেও বলতেছে তুমি যে ব্লকটা করবা তোমার ব্লকের নাম, তা আমি এখান থেকে ব্লকের নামটা সিলেক্ট করতে পারি। তাইলে আমি এখান থেকে ব্লকের নাম, তাহলে এটা আমার কি, বেড ডোর, সেজন্য আমি এখান থেকে বেড ডোরের নামটা দিব। ওকে, আচ্ছা, কি যে খুঁজি সময়ের কারণে যদি না পাই মেজাজটা খারাপ একটু পাই। ওকে, তা আমরা ও বলতেছি যে তোমার ব্লকের নামটা কি, তা আমি এখান থেকে এটা আমার বেড ডোর, এখান থেকে লিখলাম বেড ডোর। ওকে, বেড ডোর দেওয়ার পরে এখান থেকে বলতেছে পিক পয়েন্ট। পিক পয়েন্ট আমি কোনটা নিব, যেটা নিব ওখানে সিলেক্ট করার পর ওইটা দেখাবে। আর এটা কেন, এটা আপনি করতে করতে বুঝবেন যে পিক পয়েন্টটা কেন। পিক পয়েন্টের উপকার আছে যে এটা এখান থেকে নিলাম আর এখান থেকে সিলেক্ট অবজেক্ট, বলতেছে তোমার সিলেক্ট অবজেক্ট কোনটা, এটার আমরা উইন্ডো সিলেক্ট করি, ওকে দিলাম, জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন কিন্তু একটা ব্লক হয়ে গেছে, দেখছেন? এখন ও কিন্তু একটা ব্লক হয়ে গেছে। তা আমি যদি এখন এটার উপরে ডবল ক্লিক করি তাইলে কিন্তু এখানে নাম আসছে, এটা কি আমার বেড ডোর। সেম প্রসিডিউর আমরা তো স্টোরেজ জানি, তাহলে আমরা এটা কত দেব, এটা আমরা দেব 900 এক্সেল ইন্টার, বা আমার এটা 1000 আছে, আমি যদি 100 কম স্টোরেজ করি তাই হবে। এখান থেকে আমি স্টোরেজ করি 100। ওকে, আমরা এইরকম দিছি। এখন আমার এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আদৌ কিন্তু এটা ঠিক নাই। এখান থেকে যে 100 কমছে, তাইলে এই পাল্লাটা আমার 100 কমছে না? তাইলে এই পাল্লাটা তো আমরা কমাই না। এখন এইটার যদি এই ভুলটা আমরা কিন্তু বারবার করি, এইটার যদি আমি এখান থেকে রোটেট করি তাইলে কিন্তু ওই আগের জায়গাটাই দখল করছে, তাইলে কিন্তু এই ওভারল্যাপ হয়ে যাচ্ছে, দেখছেন? দেখতেছেন? তাইলে এইটা কিন্তু আমরা স্টোরেজ করবো ঠিকই, কিন্তু এই এতটুকু আবার তৈরি করতে হবে। আমাদের ফ্রেম ঠিকই থাকবে, খালি আমাদের এতটুকু তৈরি করতে হবে, নয়তো কিন্তু আমাদের কাজটা ওকে না।
তা আমি এখান থেকে এটাকে রোটেট করতে পারি আরও। রোটেট করার পরে এখান থেকে আমরা অর্থমূর্ত অন রাখবো। ওকে, আর এখান থেকে আবার এতটুকু জিনিস করতে হবে আমাদের, কিন্তু আমরা এতটুকু করি না, ওই স্ট্রেস জানি এরকম করি, পরে আসলে দেখা গেছে কাজের ক্ষেত্রে মেলে না। আচ্ছা, পরে আমাদের এটা কি, এটার আমরা কি করব, 750 বা 800 রাখি, তাহলে এটা আমাদের কত হবে, 200 আসবে। 200 আসার পর এটা কিন্তু আমাদের আবার তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি আরইসি ইন্টার নিব। ইন্টার নেওয়ার পরে এটার আমি এখান থেকে নিব, নেওয়ার পর এটার আমি কি করব, রোটেট করব। ওকে, তারপর এখান থেকে স্টার্ট ইন ডিরেকশন নিব। ওকে, নেওয়ার পরে এখান থেকে আমি এটারে কিন্তু নিয়ে নিতে পারি। ওকে, ডান। এখন সেম প্রসিডিউর এইটার মতো আমরা এটাকে ব্লক করে নেব। আর অবশ্যই আমরা জিরো লেয়ারে কাজ করব। জিরো লেয়ারে কাজ করলে আপনি যে লেয়ারে নেবেন এই কালারটা কিন্তু চেঞ্জ হবে ব্লক করার পর। আর জিরো লেয়ার ছাড়া কোনো যদি আপনি কোনো লেয়ারে যদি নিয়ে বা কোনো কালার দিয়ে যদি এইটারে ব্লক করেন, তাইলে আপনি কালার সহই ব্লক করলেন, তখন আপনি যে কোনো লেয়ারে নিলে ওই লেয়ারে থাকবে ঠিকই, কিন্তু কালারটা চেঞ্জ হবে না। এই জিনিসটা খুব মনোযোগ। বি এন্টার, তাহলে এটা আমার কি কিসেন্ডর, KIC KI, বানানটা ভুল হইতে পারে, সময় নাই, কিসেন্ডোর, DOOR KIT। ওকে, কিসেন্ডোর। এখান থেকে পিক পয়েন্ট আমি এইটা নিলাম। ওকে, নেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট, ওকে দিলাম। এইটা কোন নিয়েছিলাম, পিক পয়েন্ট, এই যে দেখাচ্ছে। আর এটা কোথায় নিয়েছিলাম, এই পয়েন্ট। এখন পিক পয়েন্ট কি বুঝছেন, মানে আমি যেটা পিক করতে চাই। ওকে, ডান। সেম প্রসেস আমরা এটাকে বলো তাহলে এটা আমার কি, টয়লেট, LET। আচ্ছা, আমরা কাজ করি, আমরা এরকম একটা মাপ ভারও রাখি যাতে আসলে ক্লিক করলে বোঝা যায় একই জিনিস, কিন্তু দুইটাই দেবো আমরা। ওকে, এটারে বি ইন্টার দিব। দেওয়ার পর এখান থেকে আমরা লিখি ভার, PE, আর ভার। এখান থেকে পিক পয়েন্ট নিলাম। ওকে, সিলেক্ট অবজেক্ট, এখান থেকে আমরা সিলেক্ট অবজেক্ট করলাম। ওকে, ওকে দেন। ওকে, সেম। আর এটা কি, এটা করলাম আমরা এইমাত্র, এটা কি ভার, তাহলে এটা আমাদের কি হবে, টয়লেট। বি ইন্টার দেন। বি ইন্টার দেওয়ার পর এখান থেকে লেখেন টয়লেট, TOILET, টয়লেট। এখান থেকে পিক পয়েন্ট নেন। ওকে, নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট অবজেক্ট করেন। ওকে, করার পরে এখান থেকে ওকে দেন। ওকে, আমার ডোর ওকে। এখন আমি আমার ডোর লেয়ারে নিয়ে নেব। এখন কিন্তু আমার কালার চেঞ্জ হবে। কি, এটা হয় নাই, আমরা তখন কি করলাম, এটা একটা দুইবার করছেন, হ্যাঁ রে, নিচেরটা দুইবার হয়ে গেছে। তাড়াতাড়ি করলে যেটা হয়, আমরা এটাকে বি ইন্টার দিব। দেওয়ার পর এটা আমাদের কি হবে, টয়লেট, TOI। এখন কিন্তু নাম আর একটা হয়ে গেছে, ও কিন্তু নেবে না। টয়লেট ডোর লিখকে দিই, নয় কিন্তু ও নাম কইবে নেব না, তুমি একবার নিচ্ছো। ওকে, এটার সিলেক্ট করো, এখান থেকে সিলেক্ট অবজেক্ট করলাম। ওকে, ওকে। এখন এটা কি টয়লেট ডোর, আর এটা কি ভার। ওকে, এখন আমরা যদি এটাকে লেয়ারে নেই তাইলে কিন্তু কাজ হবে। সেটা কীরকম, এখান থেকে এই যে আমার কি ডোর, কোথায় ডোর আমরা করিনি, ডোর তো লেয়ার করিনি, তাহলে এখান থেকে আমার লেয়ার নিতে হবে। ইন্টার, এখান থেকে আমরা কি করব, ডোর, DO আর ডোর। আর আমরা সিরিয়ালটা মেনটেন করব। ঠিক আছে, সিরিয়ালটা করতে হবে তাহলে 7। ওকে, ওকে, ডোরের একটা কালার আমরা দিচ্ছি। ওকে, বাকি এখানে লাইন ওটা 5 থেকে 13-র ভিতর রাখবো না, 9 রাখলাম। ওকে, আর এখান থেকে এটার আপনি কি করেন, সিলেক্ট করেন, এটারও সিলেক্ট করেন, করার পরে এখান থেকে ডোর। এখন কিন্তু আমার এখানে কালার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ওকে। এখন আমরা ডোর উইন্ডোটাও একবারে তৈরি করে নিই। উইন্ডো আমাদের কয় রকমের হবে, উইন্ডো আমাদের 3 রকমের হবে, ডোর উইন্ডো, কিচেন উইন্ডো, টয়লেট উইন্ডো। আচ্ছা, ওকে। তো আমরা এখান থেকে প্রথম ডোরের আর উইন্ডোর একটা স্ট্যান্ডার্ড মাপ, হাইট যদি আপনার 10 ফিট হয় তাইলে সিল হাইট হয় 2 ফিট 6, আর ডোরের হাইট হয় 4 ফিট 6, আর বাকি উপরে থেকে যায়, উপরেরটা পিমের সাথে অ্যাটাচ হয়। ঠিক আছে, তা আমরা এখান থেকে PL ইন্টার নিলাম। ইন্টার নেওয়ার পর আর উইথ হয় 1500, দ্যাট মিনস 5 ফিট। আমি এখান থেকে 1500 নিলাম।
ওকে, এদিক থেকে আমার ওয়াল যত এটাও আমি নেব তত ফ্রেমটা। তাইলে আমি এখানে কত দিব, ওয়াল কত আমার 125, এদিকে আসবে আবার কত ওই সেম 1500, আর এদিক কত আসবে আমি ক্লোজ দিয়ে দিলাম। ওকে, তারপর আমাদের ডোরের ফ্রেম, ডোরের দুইটা ফ্রেম থাকে, একটা হলো মেইন ফ্রেম আর একটা হলো সাব ফ্রেম। তো আমি এখান থেকে পিএল ইন্টার দিলাম। ওকে, পিএল ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা আমি অফসেট নিব। অফসেট কত, অফসেট আমি কত নিতে চাই, অফসেট ওকে, ওকে, অফসেট আমি এখানে কত নিব, তাহলে আমি এখানে অফসেট 2 ইঞ্চি নিলাম, এখান থেকে 50 2 ইঞ্চি। ওকে, সরি কত কি নিলাম, এখানে কি রেফারেন্স ফাইল তৈরি করছি, অফসেট এখান থেকে 50 2 ইঞ্চি নিব। ওকে, আর এটাকে আমি একটা রেক্ট্যাঙ্গেল একটা অবজেক্ট বানাবো, আমি অবশ্যই কোনো কাজই করব না। আর এখানে যে সিঙ্গেল লাইন আমি এক্সট্রা লাইন রেফারেন্স হিসেবে নিচ্ছি, এটাকে আমি কি করব, তারপর আমরা এটারে মিরর করতে পারি, এমআই ওকে মিরর, ঠিক আছে। তারপর আমি এটা মিড পয়েন্টও একটা দিব, আমি দুইটা ভাগ করতে চাই এটাকে, ঠিক আছে। সিপি এখান থেকে এই মিড ধরে এখানে এই মিড ধরে। ওকে, তারপর আমরা আমাদের গেলাস, গেলাসটা আমি এখান থেকে নিব, এখান থেকে এটা আমাদের হবে কি গেলাস। ওকে, গেলাস হওয়ার পর গেলাসটা আমরা কত মিলি থিকনেস দিতে চান, দিলাম আমি 10 মিলি, 10 মিলি থিকনেস দিলাম। ওকে, এখান থেকে 10 নেন, আর এটাকে আপনি এখান থেকেও মিরর করেন, এমআই মিরর করে এখান থেকে এটাকেও 10 নেন। এখন এটার যদি আমি এই পেশে নেই, তাহলে কিন্তু ওভারল্যাপ ওইটার সাথে এটা কি করতেছে, একটা সংঘর্ষ হচ্ছে, তাহলে এটা আমার কি করতে হবে, এদিকে মুভ করে দিতে হবে। তাহলে কত আমার 10টা আমরা একটু ফাঁক রাখি, আমরা এখানে 12 দিই, তাইলে এটা আমার এটার সাথে কিন্তু ঘর্ষণ হইল, এই যে আমার এখানে গেছে, এইরকম করতে হবে একবার রিয়েলিস্টিক। তাইলে এটা আমাদের কি গেলাস, আর এটা কি উইন্ডো, ঠিক আছে। ওকে, তা আমরা এখান থেকে কি করব, আবার আমরা কি বারবার তৈরি করব না, সেটা কি রকম, আমি এখান থেকে কপি দেব, কপি দিয়ে আর কিচেনেরটা আমরা 4 ফিট রাখবো। তাহলে 4 ফিটে কত 1200, এখন আমি এক পাশ দিয়ে 300 কমাবো না, দুই পাশ দিয়ে অর্ধেক কমাইলে আমার মাঝখানেরটা ঠিক থাকে। এখান থেকে এক্সপ্রেস করে এখান থেকে 150, এখান থেকে 150। ওকে, ডান। তারপর আমরা এখান থেকে কত 600, উইন্ডোটা হয় নর্মালি 600, তাই এস ইন্টার, তাহলে এদিক থেকে কত কমবে 450, এদিক থেকে কত কমবে 450। ওকে, এখন আমরা এটাকে ব্লকে নিয়ে আসবো, ঠিক আছে। সেটা কি রকম, আমি এটারে প্রথম বি ইন্টার দিব, আসবে ব্লকের নাম, এটা আমার কি বেড উইন্ডো, বেড INDO, বেড উইন্ডো, পিক পয়েন্ট আমি এটা নিলাম বা এটা নিলাম। ওকে, সিলেক্ট অবজেক্ট, ও বলতেছে তোমার অবজেক্ট, এটা আমার অবজেক্ট, এখানে ওকে দিলাম। ওকে, এটা আমার বেড ডোর হয়ে গেল, বেড উইন্ডো। তারপর এটা আমার কি কিচেন, পেইন্টটা নাম কিচেন, কিচেন উইন্ডো DOW, কিচেন উইন্ডো, পিক পয়েন্ট বলতেছে তোমার পিক পয়েন্ট, এটা আমার পিক পয়েন্ট, আর এখান থেকে সিলেক্ট অবজেক্ট। ওকে, কিচেন উইন্ডো ওকে দিলাম। তারপর আমি আবার বি ইন্টার দিলাম, বি ইন্টার দিয়ে এটা আমার টয়লেট, TOILET, টয়লেট উইন্ডো। ওকে, উইন্ডো দেওয়ার পর এখান থেকে আমরা এটারে পিক পয়েন্টে নিব, নেওয়ার পরে আমি এখানে আমরা ডিসক্রিপশনও লিখতে পারি যে এটা কোন কোম্পানি, আরও যদি কিছু থাকে এখানে আপনার ডিসক্রিপশন লেখার সুযোগ দিয়েছে, এখানে দিলাম। দেওয়ার পর ও বলতেছে নো অবজেক্ট, তুমি তো অবজেক্ট ক্রিয়েট করো, তো এটা আমার অবজেক্ট দেওয়ার পর ওকে দিলাম। এখন আমি এটা কি নেব, উইন্ডো লেয়ারে নিব, উইন্ডো কি আমার তৈরি করা আছে, উইন্ডো আমার তৈরি করা নাই, সেটার জন্য এলে ইন্টার দিবেন। এলে ইন্টার দেওয়ার পর এখান থেকে আপনি নেন উইন্ডো, সেটা কীরকম, এটা আমার কত হবে সিরিয়ালে 8 হবে,
এখান থেকে নেন উইন্ডো WINDO উইন্ডো উইন্ডো নেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা কালার, যেমন আমি এই কালারটা দিচ্ছি, ওকে। আর এটাকে ওই রকম 9 থেকে 5 থেকে 13-র ভিতরে রাখবেন, ওকে। আচ্ছা, তারপরে এখানে সিলেক্ট করুন, ওকে। সিলেক্ট করলাম, এটা আমার কি উইন্ডো। আচ্ছা, এখন আমরা এটা কি করব, প্লেসমেন্ট করব। তাই সেটা কি রকম আমরা প্লেসমেন্ট করি, ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্লেসমেন্ট করব এখন। তাইলে আমাদের এখানে কি, এখানে আছে আমাদের কি আছে, একটা টয়লেট আছে। আমরা টয়লেটে নিব, এখানে আমাদের এটা কি টয়লেট। তা টয়লেট কোনটা আমার, টয়লেট ডোর কোনটা, এইটা মনে হয় না, এটা আমার টয়লেট ডোর। তা আমি এটাকে টয়লেট ডোরে, টয়লেটের ওখানে বসাবো, ওকে। এখান থেকে এখন আমি এটারে কোন পাশে দেব, এইটা আমি কোন পাশে দেব, এখান থেকে খুললো তো ওই ওয়ালের কাছেই আসবে। আর এটা যদি আমি ঘুরোই দিই তাহলে এখান থেকে খুললো, তাহলে এখানে জায়গাটা দখল করে না। বুঝছেন ডোর প্লেসমেন্টের জিনিসটা? এই জন্য আমাদের ওয়ালের পাশে রাখতে হবে। এক্সেল ইন্টার, ভি ইন্টার, এটারে আমি টিরিম করি, ইয়ার ইন্টার, ওকে, ডান। তাহলে এটা আমার, এটা আমার ডান। আমি আগে টয়লেট, যেটা আমার টয়লেটের জিনিসটা আগে আমি শেষ করি, নয়তো আমি টয়লেটটা আগে শেষ করি। আর আমাদের এখানে একটা, এটাও তো আমাদের মনে হয় টয়লেট ছিল না। তো আমি এটারে কি করব, কপি করব, সিপি। কপি করার পরে এটারে আমরা এখান থেকে, এটাও আমরা এখানে, যদি আমি এখানে দেই তাইলে আমার এই কতটুকু জায়গা কিন্তু এখানে আমার একটা লুজার হয়। তাই আমি এইটার এই পাশে ঘুরাই দিই, তাইলেই বেটার হয়, ওকে। এখন আমি এটার তো চাই না, আমার এই একটাই যথেষ্ট না। এখান থেকে এটারে নিব, এটার, ওকে। এক্সেল ইন্টার, ভি ইন্টার, এটা নিব, এখানে এটা নিব। তারপর আমরা কি, আমাদের কোনো অবসরও লাইন থাকবে না, তাইলে আমার এই দুইটা শেষ, ওকে। তারপর কি টয়লেট আমার আরও আছে, আমার টয়লেট আরও আছে। সেটা কোথায়, এই যে এটা আমরা টয়লেট, ওই দিন আমরা এই জায়গাটার লোক অনেক কষ্ট করছিলাম না, এটাও আমার একটা টয়লেট। তাহলে সেটা আমি এইটা নিব, যেহেতু আমি এই পাশে দিব তাহলে এইটা নেব এরকম। তাইলে আর আমার মিরর লাগবে না। এরকম আপনি কোনটা নিবেন এটা আপনি বুঝতে পারবেন। এখান থেকে এটা নিলাম, ওকে। সেম প্রসিডিউর, এটা এখান থেকে এটা নিব, নেওয়ার পর এটার কি করব, টিরিম করব, ওকে, ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর তো আমার টয়লেট নাই, টয়লেট আমার এই তিনটাই। তারপর আমরা বারান্দা নিয়ে কাজ করি। আমাদের এখানে একটা বারান্দা আছে, রাইট। তা আমরা এখানে বারান্দাটা, এটা আমাদের বারান্দার, এখান থেকে এটা নিব, নেওয়ার পরও এখান থেকে আমি এটার কি করব, এই যদি আমি এই পাশে দেই, দিলে আমার এই জায়গাটা ই হয়ে যায় না, নষ্ট হয়। আমি তাহলে ভিতরেই রাখি। এখান থেকে এদিকে দিলে আমার এই পাশে যাওয়ার পর অফ করে দেবে। আর এই পাশে যদি আমি এইটা দিই তাইলে এই জায়গাটা কিন্তু, বুঝতেছেন, এই জন্য এগুলো কিন্তু আপনার একটু ক্যালকুলেশন করতে হবে, ওকে। তাইলে আমি এটা কি করি, মিরর করি, মিরর করে, এটা তো আমি চাই না, ঠিক না। আর এটারও আমি মিরর করি, এমআই, ওকে। আর এখান থেকে এটার আমি কি করবো, এখান থেকে ধরবো, এটাকে আমি এখানে দেবো। যখন যাবে তখন আবার আটকাই দেবে, তাইলেই ভালো হবে। নয়তো ভিতরে আমার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, ওকে। টিআর ইন্টার, ডান। তাইলে আমার এই বারান্দা, ওকে। এটা আমার আর কোথাও, এই যে আমার একটা বারান্দা আছে, ঠিক না। তো এটার আমরা কপি করি, সিপি, ওকে। কপি করার পরে এটার আমরা কি করি, রোটেট করি, রোটেট করে এটার আমি কি করি, ইমাই, এটার আমরা এখান থেকে, এটা আপনি এখানেও বসাইতে পারেন, অথবা এই কোণারও বসাইতে পারেন, অথবা এই কোণারে দেবেন। এখানে ঢুকলে এখান দিয়ে দিলেই ভালো হবে, ওয়াশরুম দিয়ে বাইরে দেবো, ওটা এখানেই দিলাম, সমস্যা নেই। এক্সেল ইন্টার, এই সিন্টার,
এখন এখান দিয়ে দরজা খুললে হয়তো বা এটা এখানে থামলে তো এটা করবে, ঠিক না? এই যে আমার এই ওয়াশরুমের দরজাটা কিন্তু এখানে ঝামেলা হইতেছে, আমরা এটা এই পেশেই দিতে হবে, কারণ এটা তো এখান থেকে খুললে এখানে থাকবে আর এখান থেকে ঢুকবে, তখন যদি ডর দিতে মনে না থাকে এটা ক্রাশ হবে। দরকার না, আমরা এই পেশে দিই, সমস্যা নেই। ওই ইন্টার এখান থেকে এখানে, তাইলে আমার ব্যাপারটা আর ওই ঝামেলাটা হবে না। ওকে, এটার আমি কি করতে পারি, ডিলিট করতে পারি। ওকে, ডান। ঠিক আছে, বারান্দা গেল। আমার কি আর কিছু আছে? আমাদের সাথে আরো কিছু বারান্দা দরকার হয়, আমরা ওটা নিব, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আমাদের দিব কোথায়, এন্ট্রি দেব কোথায়, কোথা দিয়ে ঢুকবে? আচ্ছা, এখানে আমাদের স্টেয়ার, এই জায়গাটা কি আমরা খালি, এখানে তো আমাদের একটা ডোর দেখাইতে হবে না? এখানে আর কি ডোরের জায়গা আছে? ডোর আছে 825, সেখানে তো এই জায়গা হবে না, এটা তো আমার বড় করতে হবে। কলামটায় তো আমার জায়গা খাইয়ে ফেলছে না, এখানে যে জায়গা আছে এটা আদৌ হয়? মানে কত 1000 আছে, তো এখানে যে আমার এই কলামটা আছে এটার জন্য একটা কাজ করি। সেটা হলো আমরা এই স্টারের এইটা এদিকে মনে করেন, এটা তো আমার ক্লায়েন্টের কাজ না, মনে ধরি যে এদিকে ওর জায়গা আছে, এদিকে আমরা 600 রাখি। 600 রাখার পর এখানে আমরা প্ল্যান্টার বক্সের ভাবে ল্যান্ডস্কেপ করতে হবে, নয়তো আসলে এটাকে আমরা এদিকে যদি 600 বাড়াই, দেখি কিরকম। 600 বাড়াইলাম, আর এখান থেকে এমন একটা টোরমা ঢুকে গেছে, বোঝা যায় যে ভূমিকম্প হইতেছে, কেমন যেন লাগতেছে, ভূমিকম্প হয় না? ওকে, এখান থেকে অফসেট কত, 125, এটা এখান থেকে নিলাম, নেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন, সেম এটা সিলেক্ট করতে পারেন, সেম এটা, সেম এটা, এখানে কি ওভারল্যাপ করতেছিলেন? ওকে, তাহলে যদি আমরা এটাকে আমাদের অবশ্যই এই লাইনে, ওকে, যদি আমরা এইভাবে না দেই তাহলে কিন্তু আমার আসছে এখানে আর একটা ঝামেলা হয়ে গেছে। তাহলে এখান থেকে উঠলে এখানে আবার কি থাকবে, এই কলামটা দেখতে কেমন যেন লাগতেছে না? কি করবো, এইরকমই তারা লাগবে, কারণ কলামে তো আর আমার এখানে ঝামেলা করতেছে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করি, আগে আমরা ডেমো দ্বারা করাই, সমাধানের পথ আছে। এখন আমার এখান থেকে এটা আমরা যদি এখানে 1 ফিট সরাই, 300 সরাইলে এখন আমার এখানে জায়গা আছে, দেখি কত আছে, 1100। তো আমরা 1 মিটার দিলেই হয়, হ্যাঁ স্টেয়ার দিয়ে যাবে, এটা 1 মিটার দিলেই হয়। এখানে আমাদের আবার এই লাইন না, এছাড়া তো উপায়ও নাই, আমরা এইটার একবারে দেবে, এখানে যতটুকু আছে এতটুকুই ডোর দিয়ে, সেটা যদি আমরা তৈরি করতে চাই সেটা কিভাবে করবো, যেখানে যে জায়গা আছে এতটুকু ডোর, এরকম কিন্তু আমরা করি। তা সেটা কিরকম, আমি এটাকে কপি করি, সিপি কপি করার পর এটা আমার কি ছিল, কিসে, আমি এটার কি করব, এক্সপ্লোর করব। ওকে, এখন কিন্তু আমার আগের কালারে চলে আসছে, এটার আমি রোটেট করব আরো, সরি, এটাকে আমি এখান থেকে রোটেট করব আরো, ইন্টার। ওকে, বিতি মাহমুদ আছে নাকি? এটার আমি এখান থেকে এটা নিব। ওকে, ভাইয়া আছেন? এখান থেকে এটা নিব। ওকে, এখান থেকে এটা নিব। ওকে, আর এটার আমরা কি করবো, আগের মতো, তার মানে আমরা যেভাবেই দেয় ক্লায়েন্ট ওইভাবেই পারবো না? রোটেট মনে করেন এতটুকু, সরি রোটেট হচ্ছে না কেন, আরো কি হচ্ছে এরকম। ওকে, এখান থেকে স্টার্ট ইন্ট ডিরেকশন। ওকে, বি ইন্টার দেন, বি ইন্টার দেওয়ার পরে এখান থেকে পিক পয়েন্ট। ওকে,
এটার নাম দেন মেইন ডোর বা স্টেয়ার ডোর, STAIR, স্টেয়ার ডোর। ওকে, পিক পয়েন্ট, এটা আমার পিক পয়েন্ট। সিলেক্ট অবজেক্ট, এটার আমরা উইন্ডো সিলেক্ট করব। ওকে, এটা ধরবো, এটা আমার হয়ে গেল। এটার আমি স্টেয়ার লেয়ারে নিয়ে নেব। এখন কিভাবে বানাইতে হয় বুঝছেন না? ও, জি এটা তো আমার স্টেয়ার না, এটা তো আমার ডোর। ওকে, ডান। তাইলে এটা আমার হয়ে গেল। ওকে, এখন আমার মোটামুটি আমরা এখানে এটা বাড়ানো ছাড়া আমাদের উপায় ছিল না। আর এখানে সলভ করা যাবে, তাই এটা নিয়ে আসলে আমরা পরে আলোচনা করি। আগে আমাদের জিনিসগুলো ওকে করতে হবে। ওকে, তারপর আমার এখানে তো এটা আমার বেড, ঠিক না? এখানে আমার একটা বেড, তো আমরা কাজ করি। আর এখানে আমাদেরকে কিচেন, তো এটা আমাদের কিচেন একটাই আমাদের এখানে। এখানে আমরা এটা নিব। ওকে, এক্সেল ইন্টার ভি ইন্টার নিব। ওকে, তারপর এটাকে আমি কি করব? টিরিম করলে আমার এটাও চলে যাচ্ছে না, তাইলে আমার এটাও ধরতে হবে, এটাও ধরতে হবে। ওকে, ওকে, ঠিক আছে, এটা গেল। তারপর আমার কি আছে, এই পাশে আমার ডোর আছে, আমি এমআই ইন্টার দিব। ওকে, তারপর আমি এটা কি করব, এটারে আমরা এই লাইনে রাখবো, ঠিক না? এমআই ইন্টার। ওকে, ইন্টার। আর এটার আমরা কই বসাইতে পারি, এটা আমরা এখানে বসাই। ওকে, ডান। এটার আমি এখান থেকে এখানে বসাবো। ওকে, তারপর আমরা এটারে কি করব, এটারে আমি রোটেট করতে পারি, আরও রোটেট করব। রোটেট করে এটাকে আমি এখান থেকে নিব, নিয়ে এটাকে এখানে নিব। তারপর এটার আমি এক্সেল ইন্টার এই সিন্টার নিব। ওকে, তারপর এটার আমি কি করব, টিরিং করব, টিআর ইন্টার। ওকে, সেম প্রসিডিউর। এখান থেকে আমরা এটারে কি করব, মিরর করি, এমআই। ওকে, এখান থেকে এটাকে নিব, এটার আমরা ভিতরে দিয়ে দেব, বাইরে এখানে আমার জায়গা তো অ্যাভেলেবেল নাই, ঠিক না? ওকে, ঠিক আছে, এগুলো আমরা পরিষ্কার করে নেব, আমরা কোনো অগোছলো কাজ করব না। আপনারা আপনারা কি গ্রুপে এক্সেল সাবমিট নিয়ে করেন? এক্সেল নিয়ে নিচ্ছেন কি জন্য? যাতে আমার এই সম্পূর্ণটা ধরে, আমি রেফারেন্স ধরলে ও আর এখানে আর কিছু থাকবে না, বুঝতেছেন? মানে চৌকাঠের মধ্যে আর থাকবে না, বুঝি নাই। চৌকাঠের মধ্যে যাতে না থাকে। হ্যাঁ, রাইট। ওকে, আমার সম্পূর্ণ জায়গাটা ধরে। আচ্ছা, এখানে আমার এটাই এনাফ, তো আমি এখান থেকেও নিতে চাই। কীরকম, এমআই ইন্টার নিব। ওকে, সেম প্রসিডিউর, আমি এখান থেকে এটা নিব, টিরিম। ওকে, ওকে, এই তো, আর তো নাই কিছু আছে, আর তো না। এখন আপনি যদি আরো বারান্দা বাড়াইতে চান বাড়াইতে পারেন। এটা আমাদের কতটুকু জায়গার ভিতর, প্ল্যানটা মোটামুটি খারাপ হয় না। ওকে, তো জায়গা কতটুকু আমাদের, 10,100। আর এদিকে কত, 12,125। ওকে, ডান। এখন আমরা উইন্ডো বসাবো, ঠিক না? আচ্ছা, এখানে আমাদের একটা, আমরা যে এখানে, ওকে ওগুলো নিয়ে পরে, আগে আমরা উইন্ডো তৈরি করি। তাহলে এখানে আমাদের কি, আমাদের এটা, এখানে আমরা দুই পাশে উইন্ডো দিয়ে দেবো। উইন্ডো আমরা আমাদের মন মতো দিব, কোনো প্রবলেম নাই। সিপি। ওকে, মিড পয়েন্ট ধরলাম, এখান থেকে এটা আমি রোটেট করব, আরও রোটেট করে এখান থেকে এটাকে আমি এখান থেকে নিব, নিয়ে আমি কি করব, এইটার মিড পয়েন্টে দিব। মিড পয়েন্ট কোথায়, কিরে মিড পয়েন্ট কো, মিড পয়েন্ট। আর এখান থেকে এটারে ধরবো, সিপি। ধরার পরে এখান থেকে আমি এইটার মিড পয়েন্ট দেব।
ওকে, এখন আমার যে ওভারল্যাপ লাইনগুলো আছে এগুলো কিন্তু থাকতে পারবে না, আর নিচে কিন্তু ওভারল্যাপ আছে। ওকে, এটা ধরবো, ধরার পর এখান থেকে টিরিং, তার মানে আমার ওই লাইন কিন্তু শেষ। এই যে ওই লাইন কিন্তু আমার নাই, ঠিক আছে। আচ্ছা, এই এক্সেল নেওয়ার পরে সিলেক্ট করে আহ, কি করতে হয়? টিরিম টিরিম টি আর ইন্টার। সরাসরি টিম করলেই হয়? সরাসরি টিরিম করলে আপনার তো একটা যাবে, আর এভাবে টিরিম করলে এইটার ভিতরে যা আছে সব ও ডিটেলস হয়ে যাবে। ওকে, সেম প্রসিডিউর আমরা টয়লেট, টয়লেট কোনখানে আছে আমাদের এখানে আছে, এখানে তো আমি মিড পয়েন্ট পাবো না, হ্যাঁ। তা সেটার জন্য আমি এখান থেকে এটারে এই যে অগুছলো লাইন এখন কিন্তু আমার থাকবে না, আমি একটা একটা করে কাজ করব, এগুলো কিন্তু আমার এখন আর থাকবে না। ওকে, এটার আমি কি করব, কপি করব সিপি, কপি করার পরে এখান থেকে এটা নিব, আর এখানে আমাদের কি কিসেন্ট, ওকে কিসেন্ট তো আমাদের একটাই, তাইলে একটা নিলেই আমার হচ্ছে। আর এখন আমি এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার এটা নিলাম, এটা নিলাম, এটা নিব, এটা নিব। আমি এইটা ধরা মানি এইটার ভিতরে যা আছে সব ট্রিম হয়ে যাবে, এই যে ট্রিম হয়ে গেল। এখান থেকে এটা নিব, এই যে ট্রিম হয়ে, ঠিক আছে। ওকে, গেল। তারপর এখানে আমার এইগুলা কিন্তু খুঁটছে, কোনো লাইন আমি থাকবে না আমার প্রজেক্টে। ওকে, এটা থাকবে না, এটা থাকবে না, এগুলো আমার একেবারে স্মুথ, একদম যে দেখলে বুঝতে পারে যে না আমার পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। ওকে, এগুলো থাকবে না, এগুলো থাকবে না, একবারে স্মুথলি। ওকে, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। বারান্দা একটা লেয়ার নেওয়া লাগতো না? নিব নিব, ওটা সমস্যা না, বারান্দা আমরা সবই নিব, এক এক করে আমরা কাজ করি। ওকে, তারপরে এটা আমাদের কি টয়লেট, তা টয়লেটের আমরা এখান থেকে এটা নিব। ওকে, সেটা কি রকম, এখান থেকে এটা নিব, এক্সেল ইন্টার ভি ইন্টার, ওকে, টির টিআর ইন্টার, ওকে, ডান। এই তো, আর আমাদের এই পেশে কি আছে, হুম, আমরা স্টারের জন্য টোনটা আমাদের তৈরি করতে হবে। কি একটা ঝামেলায় আছি, চেয়ার টেবিল না হলে বইসা বইসা কি কাজ করা সম্ভব, একটা মুসিবতে আছি। ওকে, ওকে, আচ্ছা, তারপর আমার কি আসবে, আমি এই পাশেও তো বসাই দেব না, তা আমি এইটা নিব, তাইলে আমার মিরর লাগবে না, মিড পয়েন্ট ধরবো, ধরার পরে এটার আমি এখানে মিড পয়েন্টে নিব, তবে এখানেও তো আমার হবে না, মিড পয়েন্টে নিব। এ সাইডে কি আমার আর আছে, নাই। তারপর আমি সেম আগের তুলনায় ভি ইন্টার এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, ঠিক আছে। টিরি টিআর ইন্টার, টিআর ইন্টার, সরি আমরা সিলেক্ট করে বাহিরের গুলো দিছি এই জন্য। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের আছে এখানে না, এখানেটা তো আমরা এখান থেকে এটাই নিতে পারি, ঠিক না, এটা নিব সিপি। ওকে, ওকে, এক্সেল ইন্টার এই সেন্টার। ওকে, আমরা এখান থেকে এটারে কি করব, টিরিং করব। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো আপাতত আর কিছু দরকার নেই। আর আমরা এখানে রেলিং দেব, বারান্দায় রেলিং দেব, সেটার জন্য এটা আমাদের এখানে থাকবে। আর আমরা রেলিং দিয়ে দেবো 5 ইঞ্চি ওয়ালের উপরে, যে আমাদের নিচে 6 ইঞ্চি বা 10 ইঞ্চি হবে, এটার উপর রেলিং। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা কি রকম, এটা আমার কত আছে,
অফসেট 5 ইঞ্চি, তাইলে আমি এটাতে মিড পয়েন্টে যাই 62.5, এখান থেকে এটা নিব, এটা নিব, তারপর এটার আমি কি করতে পারি, সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলে এটা আমার একটা অবজেক্ট হলো, আর এটার আমরা কি অফসেট কয়েকটা দিয়ে দিব, যেমন এখান থেকে এটা আমাদের কি রেলিং, তাহলে আমি এটা এখান থেকে আমাদের একটা লেয়ার নিতে হবে, লেয়ারের নাম হবে রেলিং। তা রেলিং লেয়ার তো আগে আমরা নেই নাই, ঠিক না? তাহলে এটা আমাদের কত, 9 নাম্বার লেয়ার। ওকে, এখান থেকে REALING রেলিং নিব। রেলিং নেওয়ার পরে আমরা রেলিংয়ের একটা কালার এরকম রাখি। ওকে, এখান থেকে ওই কীরকম রাখেন। ওকে, এখান থেকে এটা আমাদের কি রেলিং, এটার আপনি সরি কি হলো এটা, এটার আপনি এখান থেকে রেলিং লেয়ারে নিয়ে যান। ওকে, রেলিং, ঠিক আছে। সেম প্রসিডিউর এটার আপনি এখান থেকে নেন, সিপি, এখান থেকে এই রেফারেন্সে ধরেন, এটাকে এই রেফারেন্সে ধরেন, আর তাইলে এটা আমার কি হবে, এটা আমার এখান থেকে ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটাকে আপনি এখান থেকে নেন, এই রেফারেন্সে নেন, এখান থেকে কি করেন, স্ট্রেচ করেন। কত স্ট্রেচ করবেন, 62.5। ও কি হইলো, হইলো না, এটা মিড পয়েন্টে আসবে না। আচ্ছা, আমরা এখান থেকে একটা PL একটা রেফারেন্স লাইন নিতে, ফার্স্টার ক্রিটিক্যাল বানাইলাম। ওকে, এস, আচ্ছা, এখান থেকে এটা নেন, কি একটা কাহিনী করলাম রে, কি হলো এটা, কি এরকম ছোট বড় হচ্ছে কেন? ওকে, আচ্ছা, এটা আমরা বড়ই দেব, এটা আমাদের বড় থাকবে, নয়তো বড় থাকবে। এদিক দিয়ে আমরা ভিউ দিই না, এটা বড় থাকবে। আচ্ছা, এখান থেকে তৈরি করতে হবে এরকম PL ইন্টার 25, এটার ফিলেট করেন, ঠিক আছে। ওকে, আর আমরা এখানে একটা কি করব, স্টেয়ারের এখানে আমরা কি দেব, উইন্ডো দিব। জন্য আমরা এটারে খালি কপি কইরা স্টেয়ারে আমরা অন্য ডিজাইন করব, সেটার জন্য আমরা এখান থেকে বি ইন্টার দিব, স্টেয়ার উইন্ডো, জিনিস একই থাকবে, খালি নামটা পাল্টাবো, স্টেয়ার উইন্ডো। ওকে, পিক পয়েন্ট নেন, সিলেক্ট অবজেক্ট করেন, ওকে নেন, এটার এখান থেকে নেন, নেওয়ার পরে এক্সেল ইন্টার ভি ইন্টার নেন, ওকে, টিআর ইন্টার, ওকে, ঠিক আছে। এটারে ম্যাচ করেন। আচ্ছা, আমাদের মোটামুটি একটা প্ল্যান আমরা দাঁড়া করাইলাম, আমরা সামনের ক্লাসে বাকি কাজ করব। আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে, বুঝলে জানান। ঠিক আছে, ওকে, আর বাকি ক্লাস আমার তো পরীক্ষা চলে, আমি একটু ঝামেলার ভিতরে আছি। আপনারা এইটা আমি চাইবো যে 2-1 দিনের ভিতরে আপনারা গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে। জি, সাবমিট করার পরে ক্লাস পরেই আমি আপনাদের, সাবমিট না করা পর্যন্ত ক্লাস হবে না, কারণ আপনারা পারতেছেন কিনা এটা আমার বুঝতে হবে। ম্যাডাম আছেন? হ্যালো, আছি। তাহলে এটা সাবমিট করে দিয়েন কালকের ভিতর, ঠিক আছে? পারবেন না? হ্যাঁ, পারবো। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।